আসসালামু আলাইকুম। আমার লক্ষ্মী বউ জান্নাত, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রিয় স্বামী আসাদুল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? কি করো? এই তো বসে আছি, আর ভালো আছি, আবার ভালো নাইও। কেন? ওই যে আমার জান্নাত যে সবসময় ডাকে তার কাছে, আমার যে ইচ্ছে করে পাখির মতো উড়াল দিয়ে চলে যেতে আমার বউটার কাছে। একদম মিথ্যে কথা। মিথ্যে কথা না, সত্যি কথা। আমি বিশ্বাস করি না। প্লিজ লক্ষ্মী বউ, বিশ্বাস করো। আমার মন চায় না আর একটা সময় এই সৌদির রসে থাকতে, কারণ তুমি যখন এত মায়াবী কণ্ঠে ডাকো তখন আমার মন চায় পাখির মতো উড়াল দিয়ে চলে যাই তোমার কাছে। কিন্তু কি করবো রে জান্নাত, গরিব ঘরে ছেলে তো, তাই সংসারের হাল সবাইকে খুশি করতে গিয়ে একে একে 3টা বছর কাটিয়ে দিলাম এই সৌদি প্রবাসে। জানি না কতদিন থাকতে হবে, তারপরে থাকতে রাজি আছি। তারপরে যেন আমার ভাই বোন, মা বাবা সবাই ভালো থাকে, সবার মুখে হাসির দিকে তাকিয়ে তো নিজেকে এই প্রবাসে বন্দি করে রাখছি। যদি তুমি আমার কষ্টটা বুঝতে পারো তাহলে জানবে, তুমি আমার ভালোবাসা, আমাকে একটু আস্থা দাও, আমাকে একটু উৎসাহ দাও, যাতে করে আমি নিজেকে নিজের পায়ে প্রতিষ্ঠিত করে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করতে পারি, যাতে করে বলতে পারি যে না, তুমি জান্নাত ভুল কাউকে বিয়ে করো নেই, তুমি তোমার মনের মানুষকে বিয়ে করছো। এই জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আসাদুল্লাহ অনেক কষ্ট করতেছি। প্লিজ আমাকে একটু সময় দাও না। আমি জানি যে তোমার আমাকে অনেক ভালো লাগে, কাছে পেতে ইচ্ছে করে, সময় ফিরতে ইচ্ছে করে, কিংবা আমাকে নিয়ে ঘোরাঘুরি ছুটোছুটি করতে ইচ্ছে করে। বিশ্বাস করে যান, আমারও খুব মন চায় যে আমি আমার প্রিয় মানুষের সাথে, আমি আমার লক্ষ্মী ভোটারের কাছে একটু সময় কাটাই। কিন্তু ওই যে প্রবাস নামে বনবাসে হওয়ার কারণে এখানে নিজের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। চাইলেও চাইতে পারো না দেশে, বুঝতে হবে তোমাকে। একটু বোঝার চেষ্টা করো না লক্ষ্মী বউ আমার। আমি তোমার জন্যই তো পড়ে আছি। এই যে এখন যা কিছু করবো সব কিছু তুমি আর আমি আর আমার ফ্যামিলিকে নিয়ে। একথা বলতে গেলে আমার মতো আসাদুল্লাহ হাজারো প্রবাসী পড়ে আছি। এই প্রবাসী জীবন নিজের সাধারণ সব কিছু বিসর্জন করে সবার সুখের জন্য, খুশির জন্য, সবাইকে ভালো রাখার জন্য। দেখো, আমি তোমাকে বলবো না আর যে তুমি আসো, কিন্তু তোমারও বুঝতে হবে যে একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর আদর, সোহাগ, ভালোবাসা, স্বামীকে কাছে পাওয়া কিংবা একটু সময় দেওয়া, সব কিছু মিলে তার স্বামীর সাথে সময় কাটানো, এটা একটা মেয়ের অধিকার রে জান, একটা মেয়ের ভালোবাসার টান। তুমি সেটা বুঝতে না পারলে মনে হয় না আর কেউ বুঝতে পারবে। যদি স্বামী হয়ে তুমি বড়ি দুঃখ না বুঝো তাহলে কেউ কখনো বুঝতে পারবে না। প্লিজ আমার প্রিয় স্বামী, তুমি তাড়াতাড়ি চেষ্টা করো না, চেষ্টা করলে সবই সম্ভব। ফিরে আসো না বাড়ি, আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি আর চাতক পাখির মতো চেয়ে আছি বাড়ির পাশের উঠানের রাস্তার দিকে। কবে আমার আসাদুল্লাহ একটি কালো মাইক্রো থেকে নামবে আর নেমে দুটো হাত বাড়িয়ে বলবে, জান্নাত কই গো তুমি, আমি বাড়িতে আসছি। আর সেই সময়টা আমি অনেক খুশি মনে তোমাকে একটু আমার বুকে জড়িয়ে নেব। আমার খুব ইচ্ছে করতেছে জান তোমাকে কাছে পেতে। প্লিজ তুমি চলে আসো আমার কাছে। দেখো বউ, পাগলামি করো না। আমি আসবো তো বলছি, তুমি যা দোয়া করো যাতে করে আমি তোমার কাছে আসতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের পায়ে নিচে দাঁড়িয়ে। প্লিজ আমার লক্ষ্মী বউ জান্নাত, আমাকে একটু সময় দাও, একটু সময় চাইছি তোমার কাছে। আচ্ছা ওকে, আমি তোমাকে না বুঝলে কে বুঝবে? তুমি তো আমার জন্য, তোমার জন্য, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ, উজ্জ্বল একটা জীবনের জন্য এত কষ্ট করতেছো, রাত দিন পরিশ্রম করতেছো। আমি তোমার জন্য অপেক্ষা করবো। আর হ্যাঁ, কখনো বায়না করবো না তোমাকে দেশে আসার। তুমি যখন ইচ্ছে তখন আসো, কারণ তুমি নিজেকে নিজের পায়ে প্রতিষ্ঠিত করতে পারলে আমি তো তোমার সংসারে থাকবো, আমি তো তোমাকে গুছিয়ে রাখবো। তুমি আমার প্রিয় স্বামী, কখনোই মন ছোট করবে না। আমি জান্নাত তোমাকে সবসময় সাপোর্ট করবো, মানসিকভাবে, সব দিক থেকে। আর শোনো, মাঝে মাঝে পারলে আমাকে সময় দিও। তার মানে কি আমি তোমাকে সময় দিই না? আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তোমাকে সময় দিতে, কারণ আমি মানি জান্নাত সে আমার ফ্যামিলিতে আমার পেছনে, তাকে
যাকে আমি বিয়ে করছি সে আমার কাছে আসছে। এই জন্য আমি সব কিছু হলেও কাজের মাঝেও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু বিশ্বাস করো লক্ষ্মী বউ, সবসময় নিজে স্বাধীনভাবে চলা যায় না এই প্রবাসে। তাই স্বাধীনতা তো নিজেকে পারি না ধরে রাখতে। আচ্ছা আঙ্কেল, শোনো, কি? নিজে খেয়াল রেখো, কারণ আগে তুমি একাকিত্ব ছিলে। আগে তোমার জীবনে মানে তুমি, তোমার জীবনের সাথে আমি জান্নাতে জড়িয়ে গেছি। এখন অবহেলা কোনো কিছুই চলবে না। আর হ্যাঁ, নিয়মিত খাওয়া দাওয়া করো, নিজে খেয়াল রাখবে, কারণ তুমি একান্ত জান্নাতের। আর জান্নাত তোমাকে ছাড়া একদম শূন্য। আই লাভ ইউ প্রিয় স্বামী, অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ। I love you too. দেখো, তুমি এত সুন্দর করে আমাকে বোঝাইলে, তুমি তা পারবে তো আমার জন্য অপেক্ষা করতে? প্লিজ একটু সান্ত্বনা দিয়ে হলে বলো না, খুব শুনতে ইচ্ছে করতেছে। ইনশাল্লাহ, কেন পারবো না? আমার মা যদি আমার বাবার ঘরে দুর্দশ করে থাকতে পারে, আমি তো সেই মায়ের মেয়ে, আমিও পারবো ইনশাল্লাহ তোমার জন্য অপেক্ষা করতে। আই লাভ ইউ আমার প্রিয় স্বামী। আচ্ছা, শুধু কি ভালোই বাসো? আদর দেবো কেনা? তার মানে কি তোমার আদর লাগবে? একটা আচ্ছা আঙ্কেল, তোমার বুকের কাছে নাও, বুকের মধ্যে দিবা? কারণ ওইখানে তো আমি জানছি, তাই না? আচ্ছা ওকে, ওয়েট। হ্যাঁ, এখন দাও। না, আগে চোখ বন্ধ করো। করছি। 1 থেকে 3 পর্যন্ত গণো। ওকে, 1, 2, 3। বউ, কলিজা ঠান্ডা হয়ে গেছে গো। আমি জানি তো। এখন আমার পালা। না, না, আমার পালা। বলছি না না, প্লিজ। প্লিজ। আচ্ছা আগে তাহলে তুমি চোখ বন্ধ করো। করছি। 1 থেকে 3 পর্যন্ত করো। 1, 2, 3। ইস, শয়তান। শয়তান না, তোমার জান, তোমার স্বামী আসাদুল্লাহ। জানি তো। আই লাভ ইউ। আমি তোমার জান্নাত, তোমার লক্ষ্মী বউ, তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি।